গুড মর্নিং। আজকে সোমবার। আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এখন বাজে সকাল 11টা। আমরা যাচ্ছি একজনের সাথে দেখা করতে। হ্যাঁ, সোমবারেই ঘুরতে বেরিয়েছি। রবিবার আর সোমবার পরপর দুদিন ছুটি পেলে সোমবারে ঘুরতে যাওয়াটাই আমার কাছে মনে হয় ঠিকঠাক, কেননা রবিবারে তো একটু ভিড় হয় সব জায়গায়। তো আমরা যাচ্ছি একজনের সাথে দেখা করতে। এখন আমরা মেট্রো করে চলে যাব। তো ভাগ্যিস মেট্রোটা ছিল, দরজাটাও খোলা ছিল। আমরা 3জন মেট্রোতে উঠে পড়লাম। আর বাইরে এত গরম, মনে হচ্ছে কখন মেট্রোর ভেতরে ঢুকবো। আর আমরা একদম প্রথমে উঠেছি, নামবো একদম শেষে। তো বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টারও বেশি আমরা থাকবো মেট্রোর ভেতরে। যখন নামছিলাম একদম ফাঁকা হয়ে গিয়েছিল। বাইরে এত গরম, বাইরে বেরোতেই ইচ্ছে করছিল না। ভাবছিলাম যে এখান থেকে বেরিয়ে বাইরে কি করে আমরা ওখানে পৌঁছবো। তো যাই হোক, এসছি যখন যেতে তো হবেই। জানি না দেখা করতে পারবো কিনা, যদিও অনেক বেলা হয়ে গেছে। একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল, কিন্তু কিছু করার নেই, একটু দেরি হয়ে গেছে বেরোতে। তো আমরা এখন বেরোবো। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রিশান আর রিশানের বাবা সামনে যাচ্ছে, আমি একটু পেছনে যাচ্ছি। বাইরে বেরোতেই, মেট্রোর দরজাটা খুলতেই এতটা গরম লাগছে। তো কিছু করার নেই, এসছি যখন যেতে তো হবেই। ভাবছি যে ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা, অনেকটা সময় দেরি হয়ে গেছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসছি। আর একটু পরে বুঝতে পারবে কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করতে যাচ্ছি। আর এই মেট্রো স্টেশনটাতে যখন আসি, এই ওপরের ছবিগুলো এত সুন্দর লাগে দেখতে। ওই যে দেখো, নিচে দেখা যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে কোথায় এসছি। হ্যাঁ, আমরা এসেছি দক্ষিণেশ্বর, মা ভবতারিণীর সঙ্গে দেখা করতে। এখন একটু দেরি হয়ে গেছে আজকে আমাদের আসতে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন স্কাই ওয়াক দিয়ে হেঁটে মন্দিরে পৌঁছবো। তো আমরা এখন স্কাই ওয়াকে উঠছিলাম, হঠাৎ করে দেখলাম সব কটা গেটই বন্ধ করা। শুনলাম যে গেট বন্ধ হয়ে গেছে, 3টের সময় মন্দির খুলবে। কি আর করা যাবে, আমরা লাঞ্চটা করে নিলাম। এখন আমরা এসেছি আদ্যাপীঠে। আদ্যাপীঠে এসে এখানে খাবারের কুপন করেছি, করে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। কিছু করার নেই, আজকে হলো না দেখা করা, মন্দিরে যাওয়া তো হলোই না। তো এখানে আমরা প্রসাদ নিতে বসে গেছি। এক এক করে সব প্রসাদ দিয়ে যাচ্ছে। এখানকার প্রসাদ খুব ভালো ছিল। তো প্রচুর বেশি বেশি করে দিচ্ছিল, এতটা করে খাওয়া আমার পক্ষে তো সম্ভবই ছিল না। ওদেরকে বলছিলাম একটু কম করে দাও, তাও ওরা বেশি বেশি করে দিয়ে যাচ্ছিলো। সবাইকে একই রকম দিচ্ছিল যা দেখছিলাম। তো শেষে চাটনি আর পায়েস দিয়ে আজকের খাওয়াটা আমাদের শেষ হলো। তারপরে ওখান থেকে বেরিয়ে একটু ছবি তুললাম, আবার ফিরে আসলাম, কিন্তু কিছু করার ছিল না।